ডিয়ার ভিউয়ার্স, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন স্পষ্ট জানিয়ে দিল যে আপার প্রাইমারির টেট সার্টিফিকেট, যেটা রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট, তাদের শিডিউল। কারণ আমরা পূর্বেই জেনেছিলাম সাউদার্ন রিজিয়নের কিন্তু তারা অলরেডি জানিয়ে দিয়েছিল যে কবে থেকে কাদের কাদের কোন কোন ডেটে কোন কোন টাইম স্লট অনুযায়ী রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দেওয়া হবে। সেটা আমরা জেনেছিলাম এবং ইতিমধ্যে 7ই মার্চ থেকে কিন্তু সেটা দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সাউথ ইস্টার্ন যে রিজিয়ন রয়েছে তারা কিন্তু জানিয়ে দিল এই মেমো নাম্বার অনুযায়ী 60/ESTT 529/RSSC (SCR/2025). খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি পূর্বেই উল্লেখ করেছিলাম, এটা কিন্তু আপার প্রাইমারি 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ টেট 14 যে নোটিফিকেশান, তারপরে ফর্ম এন্ট্রি 15 পরীক্ষা, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা মূলত টেট 2012 বা টেট 2011 যে সার্টিফিকেট সেটা, এবং যারা অবশ্যই আগে জমা দিয়েছিলেন তাদের জন্য, তাদের ক্ষেত্রে ওই রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দেওয়া হবে। যারা জমা দিয়েছিলেন বিভিন্নভাবে বলতে হয় রিজিওনাল অফিস অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজিয়নে বা এসএসসির মূল অফিসে। 1 নম্বর হচ্ছে যেটা নিয়ে যেতে হবে ওই দিন, সেটা হচ্ছে রিসিপ্ট কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট 2011, অর্থাৎ যে রিসিপ্ট কপিটা দেওয়া হয়েছিল টেট সার্টিফিকেট জমা দেওয়ার দিন, আপনারা প্রত্যেকেই যারা জমা দিয়েছিলেন তারা জানেন, সেটা নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড অফ টেট এক্সাম 2011, অর্থাৎ 11-এ যে পরীক্ষাটা হয়েছিল তার যে অ্যাডমিট কার্ড, গুরুত্বপূর্ণ বিষয় এবং এরা উল্লেখ করে দিয়েছে। এবং আমিও পূর্বের ভিডিওতেও বলেছিলাম, যদি কারোর কাছে টেট অ্যাডমিট কার্ড না থাকে, কারণ পূর্বেই জমা দেওয়ার সময় অনেকেই টেট অ্যাডমিট কার্ড দিতে পারেননি, তাদের কিন্তু কনসার্নড পিএস থেকে একটা জিডি করে নিয়ে জমা দিতে হয়েছিল। সেক্ষেত্রে যারা টেট এই যে অ্যাডমিট কার্ড দেখাতে পারবে না, তাদের কিন্তু পূর্বেই ইন কেস অফ লুসিং অফ অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন 2011 ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দ্য জিডি কপি ফর দ্য সেম, অর্থাৎ আমি জিডি করে নিয়ে যেতে হবে কনসার্ন পিএস থেকে। এবং অবশ্যই একটা আইডেন্টিটি প্রুফ, এর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনি যে কোনো একটা নিয়ে গেলেই হবে। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কালেক্ট হিজ হার টেট সার্টিফিকেট ইন পার্সন, নো অথরাইজেশন উইল বি অ্যালাউড। অর্থাৎ পূর্বে যেটা আমরা দেখেছিলাম যে অথরাইজেশন পার্সন অ্যালাউ করা ছিল, ঠিক সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোনোভাবেই অথরাইজ পার্সন রিপ্রেজেন্টেটিভকে দেওয়া হবে না, নিজেকেই যেতে হবে এই টেট রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট আনার জন্য। এবং আর একটা তথ্য উল্লেখ করা হয়েছে, যেটা আমরা আগেই দেখেছিলাম এসএসসির ওয়েবসাইটে, যদি আনতে পারবে না যারা, দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট হোয়ার আনএবল ফর গেটিং সার্টিফিকেট অ্যাট পার দেয়ার শিডিউল ডিউ অ্যান্ড টাইমস আর হেয়ার বাই ইনফর্ম টু ওয়েট ফর গেটিং দ্য সেম টিল ফার্দার নোটিফিকেশন ফর ডিস্ট্রিবিউশন অফ অ্যাবভ সেইড সার্টিফিকেট ইজ মেড। অর্থাৎ যারা এই মুহূর্তে নিজেকে আনতে পারছো না, তাদের তো অথরাইজেশন পার্সন পাঠানো যাবেই না, সেক্ষেত্রে তাদেরকে অপেক্ষা করতে হবে, পরবর্তী সময় পুনরায় নোটিফিকেশান দেবে এই নিয়ে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যদি কেউ আনতে না পারো, কারণ আমরা জানি এইচএস পরীক্ষা চলছে, সেক্ষেত্রে ইনভিজিলেশন ডিউটি থাকার জন্য অনেকে হয়তো যেতে পারবে না বা অন্যান্য ডিউটির জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে ভেবেই কিন্তু আগেই সাউদার্ন ইস্টার্ন রিজিয়ন তারা কিন্তু জানিয়ে দিল। এবং এখানে প্রায় 2903 জনের মধ্যে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কার কবে মানে এই ডিসি যেদিন জমা দিয়েছিলেন সেই ডেট অনুযায়ী দেওয়া হয়েছে আর কি। সেক্ষেত্রে কোথায় জমা দিয়েছিলেন, কবে জমা দিয়েছিলেন, সেই ডেট অনুযায়ী কোন কোন ডেটে দেওয়া হবে, কোন টেবিলে দেওয়া হবে, কোন টাইমে দেওয়া হবে, সেটা কিন্তু উল্লেখ করা আছে। এবং প্রায় 199টার মতো পেজে এটা উল্লেখ করা হয়েছে 2903 জনের। ফলে যারা এই সাউদার্ন ইস্টার্ন রিজিয়নে আছেন তারা অবশ্যই দেখে নেবেন কার কোন দিনে পড়েছে, এবং সেই অনুযায়ী গিয়ে এই 3টে যে ডকুমেন্টসের কথা বলেছে সেগুলো দিয়ে নিয়ে আসবেন। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।